আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজিএস বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 62 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর টপিকটি আছে আমাদের নাগরিক অধিকার, এই বিষয়টি নিয়ে আমরা আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে দেখো, জুই ও তার পরিবারকে নাগরিক হিসেবে রাষ্ট্র এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে। বেঁচে থাকার সুযোগ সুবিধা দিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করার, শিক্ষা লাভ করার, আইনের আশ্রয় লাভ করার, ন্যায্য মজুরি পাওয়ার, চিকিৎসা সেবা পাওয়ার, সম্পত্তি অর্জন ও ভোগ করার, আয় রোজগার করার, নিজের মত প্রকাশ করার, ধর্ম পালন করার, এই সুযোগ সুবিধাগুলো কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নিঃসন্দেহে। কিন্তু এখানের ক্ষেত্রে আমরা সেটাকে রাষ্ট্রের সুযোগ সুবিধা হিসেবে দেখব। এই সুযোগ সুবিধাগুলো আমরা রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকি। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা নির্দিষ্ট সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি। এই নির্দিষ্ট সুযোগ সুবিধাগুলোই নাগরিকের অধিকার। তাহলে নির্দিষ্ট যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলোই মূলত কি? নাগরিকের অধিকার। এরপরে আমাদেরকে এখানে দিয়েছে উপরের তথ্যগুলো পড়ে নাগরিক হিসেবে জুই ও তার পরিবারের সদস্যদের নাগরিক অধিকারের তালিকা তৈরি করি। প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে বেঁচে থাকার অধিকার। এরপর আমাদেরকে এখানে আরও কিছু ইনফরমেশন লিখতে হবে, সেই লেখাগুলো আমরা দেখব। প্রথমটা আমাদেরকে দিয়েছে বেঁচে থাকার অধিকার, দিয়েছিল 2 নম্বরে শিক্ষা লাভ করার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার, চিকিৎসা সেবা পাওয়ার অধিকার। এরপর আছে ধর্ম পালনের অধিকার, নিজের মত প্রকাশের অধিকার। 8 নম্বরে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার। 9 নম্বর আইনের আশ্রয় লাভ করার অধিকার। 10 নম্বরে আয় রোজগার করার অধিকার। এই অধিকারগুলো আমরা রাষ্ট্র থেকে নিয়ে থাকি। এরপর আমাদেরকে দিয়েছে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার পাই। সামাজিক অধিকার, নাগরিকগণ সমাজে সুখী ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য যেসব অধিকার ভোগ করে থাকেন সেগুলো। প্রথমে দেখতে পারো, সকলেরই জীবন রক্ষার অধিকার আছে। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও নিরাপত্তা। এদেশে বসবাসকারী সকলেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। প্রত্যেক নাগরিকের শিক্ষা লাভ একটি অন্যতম অধিকার। দেশ ও নিজের উন্নয়নের জন্য প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। প্রত্যেক নাগরিকের দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার আছে। মাতৃভাষায় কথা বলা, নিজ সংস্কৃতি চর্চা ও উৎসব পালন করা নাগরিকের অধিকার। এরপরে যদি আমরা দেখি এখানের মধ্যে রাজনৈতিক অধিকার, যেগুলো নাগরিকের রাষ্ট্র পরিচালনা ও শাসন কাজে অংশগ্রহণের যে সকল অধিকার রয়েছে। 18 বছর বয়স থেকে সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। 25 বছর বয়সে নির্বাচনে প্রার্থী হতে পারে। প্রত্যেক নাগরিক দেশের ভিতর, বাড়িতে, বিদ্যালয় ও সমাজে নিজের মতামত প্রকাশের অধিকার রাখেন। যে কোনো পরিস্থিতিতে দেশ ও দেশের বাইরে সকল নাগরিকের নিজ রাষ্ট্রের কাছে নিরাপত্তা লাভের অধিকার আছে। আইনের চোখে সবাই সমান, তাই প্রত্যেক নাগরিকে আইনের সমান আশ্রয় লাভ করার অধিকার আছে। আইন মেনে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে, তবে সে অধিকার যেন অন্যের ক্ষতি না করে। অর্থনৈতিক অধিকার, জীবিকা নির্বাহের জন্য কিংবা আর্থিক সচ্ছলতা লাভের জন্য নাগরিকরা রাষ্ট্রের নিকট যে অধিকার ভোগ করে। সকল নাগরিকের স্বাধীনভাবে আয় করার অধিকার আছে, তাই তারা চাকরি, ব্যবসা বা অন্য যে কোনো কাজ করে আয় করতে পারেন। প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। বৈধ কাজ করার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার আছে। প্রত্যেক নাগরিকের নিজ কাজের জায়গা, অবকাশ, ছুটি পাওয়ার অধিকার আছে। এরপরে যদি আমরা দেখি এখানের মধ্যে পূর্বের পৃষ্ঠায় বিভিন্ন ধরনের অধিকারের তথ্যগুলো পড়ি এবং তথ্যগুলোর আলোকে নিচের মাইন্ড ম্যাপটি সম্পূর্ণ করি। নাগরিকের অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। আমরা এখানে প্রতিটা অধিকার সম্পর্কে লিখব এবং তার যে বিষয়গুলা, মূল যে বিষয়গুলো আমরা খুঁজে পেয়েছি তার প্রতিটা আমরা এখানে আলাদা আলাদা করে লিখব। প্রথমে নাগরিক অধিকার। নাগরিক অধিকারের মধ্যে অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কি? সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, স্বাধীনভাবে আয় করার অধিকার। সামাজিক অধিকার হলো বেঁচে থাকার অধিকার, নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, দেশের ভিতরে স্বাধীনভাবে চলাফেরার অধিকার। রাজনৈতিক অধিকারগুলোর মধ্যে আমরা দেখি 25 বছর হলে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, 18 বছর হলে ভোট প্রদানের অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, স্বাধীনভাবে আইন মেনে কিছু করার অধিকার।
মাইন্ড ম্যাপ পর্যবেক্ষণ করে বলা যায় বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আমরা নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি। এই নির্দিষ্ট সুযোগ সুবিধাগুলোই নাগরিকের অধিকার। এটা আমরা একটু ধারণা নিতে পারবো। পরে আমাদেরকে ঘতে দিয়েছে নিচের বিবৃতিগুলো পড়ি এবং কোনটি কোন অধিকার তা নিচে করে ডান দিকের ঘরে লিখি। কোনটা সামাজিক অধিকার, কোনটা রাজনৈতিক, কোনটা অর্থনৈতিক, এগুলো আমরা এখন পড়ে এইটা পূরণ করব। প্রথমে আমরা দেখব নাম, সংলাপ এবং তাদের অধিকারগুলো আমরা এখানে দেখব। প্রথমে আছে আয়ান, আমার বাবা তার পছন্দ অনুসারে বৈধ কাজ করেন, কাজ করে আয় ও ব্যয় করেন, এটি অর্থনৈতিক অধিকার। জাহিদ, আমার ভাইয়ের বয়স 18 বছর, সে নির্বাচনে ভোট দিতে পারে, এটি তার রাজনৈতিক অধিকার। নাজিফা, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার ধর্ম ও ধর্মীয় উৎসব উদযাপন করি, এটি আমার সামাজিক অধিকার। শামীম, আমাদের দেশে আমরা আইনের সমান আশ্রয় লাভ করি, এটি আমার রাজনৈতিক অধিকার। নুহা, আমি আমার দেশের অভ্যন্তরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এটি আমার সামাজিক অধিকার। আকাশ, আমার বাবা সরকারি চাকরি করেন, তিনি ছুটিতে বাড়ি আসছেন, এটি তার অর্থনৈতিক অধিকার। রিদিশা, আমি স্বাধীনভাবে আমার মাতৃভাষায় কথা বলতে পারি, এটি হলো আমার সামাজিক অধিকার। ইহান, আমার বোন প্রবাসী, বিদেশে বিপদ আপদে তিনি আমাদের সরকারের নিকট থেকে নিরাপত্তা লাভ করেন, এটি তার রাজনৈতিক অধিকার। আদিব, আমার বাবা ময়মনসিংহে জমি কিনে বাড়ি তৈরি করেছেন, সেখানে আমরা সবাই থাকি, এটি তার অর্থনৈতিক অধিকার। ঘতে আমরা পরিবারের সদস্যরা কে কোন কোন অধিকার ভোগ করে তার নিচের ছকে লিখি। পরিবারের সদস্য, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। মা, বাবা, ভাই, বোন, আমি, আমরা সবারগুলো এখন 4টা পূরণ করব। পরিবারের সদস্য, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। মা মাতৃভাষায় কথা বলে, এটা তার সামাজিক অধিকার। স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করতে পারে, এটা তার রাজনৈতিক অধিকার। স্বাধীনভাবে আয় করে, এটাও তার অর্থনৈতিক অধিকার। বাবা স্বাধীনভাবে চলাফেরা করে, এটা তার সামাজিক অধিকার। নির্বাচনে প্রার্থী হতে পারে, এটা তার রাজনৈতিক অধিকার। ন্যায্য মজুরি পায়, এটা তার অর্থনৈতিক অধিকার। ভাই নিজ ধর্ম পালন করে, সামাজিক অধিকার। ভোট দিতে পারে, রাজনৈতিক অধিকার। অবকাশ ছুটি পায়, এটা তার অর্থনৈতিক অধিকার। বোন নিজ সংস্কৃতি চর্চা করে, আইনের আশ্রয় লাভ করতে পারে, সম্পত্তি অর্জন ও ভোগ করতে পারে, এগুলো তার 3টার অধিকার। আমি শিক্ষা গ্রহণ করি, নিজের মতামত প্রকাশ করতে পারি, সম্পত্তি ভোগ করি, এগুলো আমার অধিকার। তাহলে একটা হলো সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার।